আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ভুইয়া চৌধুরী, প্রভাষক, দর্শন বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আজকে আমি আমাদের কলেজের ডিগ্রি স্নাতক প্রথম বর্ষের দর্শন বিষয়ের দর্শন প্রথম পত্রের ক্লাস করব। তোমরা যারা আছো তোমরা দর্শন প্রথম পত্রের আমরা জানি ডিগ্রি পরীক্ষায় কী প্রশ্নতে 3টি বিভাগ থাকে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, গ বিভাগে থাকে ব্রড কোশ্চেন। তো আজকে আমরা একটি ব্রড কোশ্চেন সম্পর্কে তোমাদের কথা বলবো, ক্লাস নিব। তো যারা আছো তোমরা একটু ভালো করে খেয়াল করো। দর্শন কি? দর্শন আমরা জগৎ এবং জীবন সম্পর্কে সামগ্রিক আলোচনা। আমরা কি বললাম? জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক ধারণা, অর্থাৎ মৌলিক ও চিরন্তন প্রশ্ন, যুক্তিসম্মত বুদ্ধিসম্মত উত্তর। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেরা জীব। এই জগৎটা সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? জীবন সৃষ্টি করেছেন, কেন করেছেন? এই জগৎ এবং জীবন সম্পর্কে যে আমাদের সামগ্রিক বা সার্বজনীন ধারণা, যে মৌলিক ও চিরন্তন চিন্তা বা যুক্তি বা বুদ্ধিসম্মত উত্তর খোঁজা, এটাই হলো দর্শন। আমরা কি বললাম? তাহলে দর্শন কি বা দর্শন কাকে বলে? দর্শন হলো জগৎ ও, আমি সংক্ষেপে বলি, দর্শন হলো জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক আলোচনা। অর্থাৎ আমরা যে দর্শন জীবন সম্পর্কে যে মৌলিক ধারণা, চিরন্তন যে প্রশ্ন থাকে, চিরন্তন প্রশ্ন বলতে আমরা এই পৃথিবীতে কেন আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই গাছপালা, পাহাড়, পর্বত, নদীরা কেন করেছেন, এগুলি যুক্তিসম্মত বা বুদ্ধিসম্মত উত্তর অনুসন্ধান করাই হলো আমাদের দর্শন। ক্লিয়ার? আমরা দর্শন জানলাম। এখন এই দর্শন সম্পর্কে আমাদের অনেক দার্শনিক অনেক সংজ্ঞা দিয়েছেন। তো এই সংজ্ঞাগুলো আমরা এখান থেকে ম্যাক্স ওয়েবার আছেন, তারপরে তোমার এরিস্টটল আছে, এই অনেকেই অনেক রকম সংজ্ঞা দেবেন। অগাস্ট কোত আছেন, অগাস্ট কোত দর্শনের সংজ্ঞা দিয়েছেন, দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান। এটি কে দিয়েছেন? অগাস্ট কোত। অগাস্ট কোত একজন দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞান। উনি কি বলেছেন? দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান। এভাবে আমরা ম্যাক্স ওয়েবার একজন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞান, উনি কি বলেছেন? ম্যাক্স ওয়েবার দর্শন কি? দর্শন হলো প্রকৃতির বিষয়ে এক সর্বাত্মক দৃষ্টি লাভের অনুসন্ধান ও বস্তুর সার্বিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা। তাহলে এভাবে অনেক দার্শনিক আছে, তারা দর্শনের সংজ্ঞা দিয়েছেন, তাৎপর্য ব্যাখ্যা করেছেন, দর্শন নিয়ে গবেষণা করেছেন। এরা এরিস্টটল, প্লেটো, ম্যাক্স ওয়েবার, তারপরে অগাস্ট কোত, তারপরে বার্টন রাসেল, এরা আর.জে. হার্স্ট, এরা অনেকেই অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। উইলিয়াম পেরি, এরা অনেকেই অনেক রকম সংজ্ঞা দিয়েছেন। যাই হোক, আমরা সংজ্ঞাগুলো বইতে দেখব। আমরা প্রাথমিক যে দর্শন কি, এটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে, যে তাহলে দর্শনই হলো মূল বক্তব্যটা প্রত্যেক দার্শনিক একই কথা বলেছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যে আছি, এই পৃথিবী যে সকল বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, অর্থাৎ জগৎ জীবন সম্পর্কে আমরা যে বিজ্ঞান কি, এগুলি সম্পর্কে সবকিছু জ্ঞান আছে। দর্শন মানে হলো কি করা? এটা সত্যকে অন্বেষণ করা। দর্শন কি হলো? দর্শনের মূল বক্তব্য ভাবটা কি? সত্যকে অন্বেষণ করা, অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি অনুরাগ। আমরা জ্ঞানকে জানবো, জ্ঞানকে সন্ধান করব, এবং সেই জ্ঞানের মধ্যে যে জ্ঞানটা সত্য, ওই সত্য জ্ঞানটাকে অনুসন্ধান করবো। এটাই হলো আমাদের কি? দর্শন। এখন দর্শনের যে আমাদের কেন দরকার, কি গুরুত্ব বা কি প্রয়োজন আছে আমাদের সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে, দর্শনের কি দরকার, দর্শন ছাড়া আমরা কেন চলতে পারি না, আমরা একটু সংক্ষেপে একটু কথা বলি। দর্শনের ছাড়া আমরা যেহেতু শ্রেষ্ঠ জীব, আমরা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই রহস্য আমরা এই গাছপালা দিয়ে কি উপকার করতে পারি, কি উপকার আছে, এগুলো নিয়ে আমাদের গবেষণা যে আমাদের করতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে। আমরা কোথায় যাব, কোথা থেকে
আসছি, কোথা থেকে এসছি, কোথায় যাব, কি হবে আমাদের, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অনুশীলন এবং সত্য অনুসন্ধান করতে হবে। এই বাস্তবে একটি কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। তারপরও আমরা যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, তাহলে আমাদের অবশ্যই আমাদের সুষ্ঠু জীবনযাপন ও মানব কল্যাণ সাধনের জন্য আমাদের দর্শন চর্চা করতে হবে। আমরা যদি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য, আমার ব্যক্তি কল্যাণের জন্য নয়, তাহলে আমরা সার্বজনীন বা সার্বিক মানুষের সুষ্ঠু ও জীবনযাপন ও মানব কল্যাণের জন্য আমাদের দর্শনের চর্চা করতে হবে। এখন দর্শনে সমাজ জীবনে বা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক রাষ্ট্রীয় জীবনে কি দরকার, কি প্রয়োজন, বা অর্থাৎ দর্শনে কি গুরুত্ব আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। জীবনকে বুঝতে সাহায্য, আমরা যে জীবন, আমরা যে আল্লাহ তাআলা আমাদের পৃথিবী, আমরা 50, 60 বছর, 100 বছর বাঁচি, এই বাঁচার মধ্যে জীবনকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন। জীবন একটি জটিল প্রক্রিয়া। এই জীবনে কত রকমের ঘাত প্রতিঘাত আসবে, সেই ঘাত প্রতিঘাতগুলো আমরা দার্শনিক অনুসন্ধানের মাধ্যমে আমি আমার জীবনের গতি প্রকৃতি সম্পর্কে একটা সময়কে জ্ঞান লাভ করতে পারি। আমি 50 বছর বাঁচবো, একটি ব্যক্তি 60 বছর, 70, 80 বছর বাঁচবে। এর ভিতরে অনেক বিপদ আপদ, ঘাত প্রতিঘাত আসবে, সেগুলি সে সুষ্ঠু অনুসন্ধান করে সময়কে জ্ঞান লাভ করতে হবে। মানুষের জীবনে অনেক সমস্যা থাকবে, সেগুলো সে চিন্তা করবে এবং দর্শন চর্চার মাধ্যমে যে বিভিন্ন সঠিক পথ অনুসন্ধান করে সমস্যার সমাধান করতে হবে। অর্থাৎ মূল কথা, আমি আমার যে একটা আল্লাহ তাআলা জীবন দিয়েছে, এই জীবনকে সঠিকভাবে আমাকে পরিচালনা করতে হবে। আর পরিচালনা করতে গেলে আমার সেই মাঝপথে অনেক বাধা বিপত্তি আসতে পারে, ঘাত প্রতিঘাত আসতে পারে, সমস্যা থাকতে পারে। আমি আমার দার্শনিক চিন্তা দিয়ে, দর্শন চর্চা দিয়ে সেই সমস্যার সমাধান করে সময়কে জ্ঞান লাভ করতে পারি এবং উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারি। বাস্তব ভিত্তিক জ্ঞানের সন্ধান, অর্থাৎ দর্শন চর্চা করলে আল্লাহ তাআলা, আমরা জানি মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী। আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, এই বিবেকের সাহায্যে আমরা জানতে পারি কোনটি সঠিক, কোনটি সঠিক নয়। তাহলে এই বাস্তব বুদ্ধির মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে যদি আমরা গড়ে তুলতে পারি এবং জীবনকে এগিয়ে নিতে পারি, তাহলে আমার জীবনটি সার্থক হবে, সুন্দর হবে। বাস্তব ভিত্তিক জ্ঞান সন্ধান করতে, অর্থাৎ আমি চলতে গেলে আমার কাছে অনেক ভালো মন্দ অনেক কিছু আসবে। আমি আমার বিবেককে প্রশ্ন করে আমি সঠিক কোনটি বাস্তব, কোনটি আমার জীবনে থাকলে আমার উপকার আসবে, সেটি আমি দেখব। আর যেটি অমঙ্গল, যেটি আমার জন্য ক্ষতিকর, সেটি আমি বর্জন করবো। এটি দর্শন আমাদের শিক্ষা দেয়। যারা দর্শন চর্চা করে তাদের মূল কাজটা হলো সত্যকে অন্বেষণ করো, মিথ্যাকে বর্জন করো। আমরা কখনো মিথ্যা আমরা গ্রহণ করবো না, মিথ্যাকে সবসময় আমরা বর্জন করব। আমরা সঠিক পথে চলবো। আরেকটা কি, সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে, অর্থাৎ দর্শন চর্চা করলে আমার যখন জ্ঞানের পরিধি যখন বৃদ্ধি পাবে, আমি সর্বক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি প্রভাব বিস্তার করতে পারবো। অর্থাৎ আমি যদি চর্চা করি, জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমি অপরকে সেটা শিক্ষা দিতে পারি। আমি যদি নিজে জ্ঞান লাভ করতে না পারি, তাহলে আমি অপরকে কি শিক্ষা দেবো? আমাদের একটা হাদিস আছে, শুধু জ্ঞান লাভ অর্জন করার জন্য শুধু চীন পর্যন্ত যা। তাহলে আমাকে যদি চীন পর্যন্ত যেতে হয়, তার মানে অর্থাৎ এই কথা অর্থ হলো যে আমাকে জ্ঞান লাভ করো, আমাকে জ্ঞান লাভ করতে হবে। আর জ্ঞান লাভ করতে গেলে আমাকে অবশ্যই, আর জ্ঞান লাভ করতে গেলে আমাকে একটু কষ্ট সহিষ্ণু হতে হবে, ধৈর্য সহিষ্ণু হতে হবে, তাহলে আমি জ্ঞান লাভ করতে পারবো। এবং এরপরে আমি সর্বক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করতে পারবো। আমাদের সমাজে যারা জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, দার্শনিক চিন্তাবিদ, তারা গবেষক, তারা ওদের যে জ্ঞান, আমরা সবাই তাদেরকে সম্মান করি এবং এনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। আর যারা জ্ঞান চর্চা করেন না, দর্শন চর্চা করেন না, বাস্তব সত্যকে সমর্থন করে না, তাদের কোনো সমাজে মূল্য নেই, তাদেরকে কেউ গ্রহণ করে না। একটা শিক্ষিত লোকের কাছে সবাই যাবে, সার্বজনীন যিনি গ্রহণযোগ্য ব্যক্তি আছেন, উনি সর্বজন শ্রদ্ধেয়, সবাই তাকে সম্মান করে, ইনি সমাজের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার কাছে আমরা মানবিক আচরণ এবং করণীয় সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমি যদি মানবিক না হই, সামাজিক না হই, রাজনৈতিক না হই, মানবিক আচরণ করতে না পারি, তাহলে আমি শিক্ষিত হয়েও আমার যে দেশ বা পরিবার বা সমাজ রাষ্ট্র কিছুই আশা করতে পারে না। অর্থাৎ মূল বক্তব্য হলো একটাই, যে দর্শন চর্চার
করতে গেলে আমাকে অবশ্যই সামাজিক হতে হবে, রাজনৈতিক হতে হবে, এবং এই রাজনৈতিক সামাজিক যখন একটি ব্যক্তি হবেন তখনই সে মানবিক আচরণ করতে পারবে, এবং তার কি কি করণীয়, একজন ব্যক্তির কি কি করণীয় বিষয় সম্পর্কে সে জানতে পারে এবং সমাজে সেটা প্রয়োগ করতে পারে। আমরা যারা দর্শনের ছাত্র, দর্শনের শিক্ষক, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা সঠিক পথে থাকবো, সত্যের পথে থাকবো, সত্যকে অন্বেষণ করব, মিথ্যাকে বর্জন করবো, জ্ঞান অর্জন করবো, অপরকে জ্ঞান বিলিয়ে দেবো। এটি তো আমাদের। আর আমরা সৃষ্টিশাস্ত্র যে দর্শনের মূল বক্তব্য আগেই বলেছি যে জগৎ জীবন সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণা, মৌলিক চিরন্তন যে বিষয় আছে এগুলিকে যুক্তিসম্মতভাবে বা বাস্তবসম্মতভাবে বা বুদ্ধিসম্মতভাবে আমাদের এদেরকে কি করতে হবে, বিবৃতি, বর্ণনা, ব্যাখ্যা দিতে হবে। তারপরে সমাজের চরিত্র, আমাদের সমাজে আমরা মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন আমরা ফেস করি। সেই সমাজকে আমরা সুন্দর এবং সাবলীল করতে গেলে আমাদের অবশ্যই সবাই শিক্ষিত এবং দর্শন চর্চা করতে হবে, এবং সমাজে কোনো বিশৃঙ্খলা যদি দেখা দেয় সেখানে আমাদের উচিত যে আমরা ওখানে ভালো মন্দ কি, কোনটি সঠিক, কোনটি বেঠিক, কোনটি সঠিক নয়, এই বিষয় সম্পর্কে আমরা সমাজকে অবহিত করা। কিন্তু আমরা কি সেটা করি? আমরা সমাজে যে নৈতিক অবক্ষয়গুলো আছে, এই নৈতিক যে অবক্ষয়গুলো দিন দিন হচ্ছে, এটা আমাদেরকে রোধ করতে হবে। রোধ করতে গেলে আমাদের অবশ্যই সামাজিকভাবে আমরা সচেতন থাকবো, সমাজের চরিত্রটা, সমাজের যে পরিবেশ, সামাজিক পরিবেশটাকে আমরা উন্নত করব। কোনো বিশৃঙ্খলা থাকলে তাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনবো। এটা আমাদের প্রত্যেক সামাজিক যে হিসাবে সমাজে আমরা বসবাস করি, প্রত্যেক মানুষ একত্রে মিলেমিশে বাস করে আমাদের সমাজটাকে আমরা সুন্দর করব। আমরা যদি আমাদের সমাজকে, পাড়া মহল্লাকে সুন্দর করতে পারি, পরিবেশটাকে ভালো করতে পারি, তাহলে প্রত্যেকের সমাজকে যদি ভালো করতে পারি, তাহলে দেশ, রাষ্ট্র, পৃথিবী সবাই সুন্দর বসবাস করতে পারে। আমরা পরিবেশ উন্নত থাকবে, প্রাকৃতিক পরিবেশ ভালো থাকবে, সবাই সুখে শান্তিতে বাস করতে পারবে। এখন আরেকটা জিনিস হলো, মানে দর্শনে কি গুরুত্ব, ব্যক্তি চরিত্র আমরা সুন্দর করতে পারি। ব্যক্তি যদি সুন্দর করতে পারি, মানে আমি যদি দর্শন চর্চা করি, আমি যদি ভালোটাকে গ্রহণ করি, XYZ প্রত্যেকে ভালো জিনিসটাকে গ্রহণ করে সত্যের মিথ্যাটাকে বর্জন করে, তাহলে আমি আমার চরিত্রকে সুন্দর করতে পারি। আমি একজন, দুইজন, তিনজন যদি সবাই করে, তাহলে এবার সমাজ, পরিবার, রাষ্ট্র সবাই কিন্তু সুন্দর হবে। অর্থাৎ দেশ এবং পৃথিবী সব সুন্দর হয়ে যাবে, সব ভালো, কোনো বিশৃঙ্খলা, কোনো ঝামেলা যেতে হবে না বা যাওয়া যাবে না, এবং সমাজ সবসময় উপকৃত হবে, দেশ, রাষ্ট্র সবাই উপকৃত। অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমি আমার সঠিক দায়িত্ব সঠিকভাবে পালন করবো। আল্লাহ তাআলা আমাকে বিচার বুদ্ধি দিচ্ছেন, মানুষ বুদ্ধি সম্পন্ন প্রাণী, সেই বুদ্ধি দিয়ে আমি সমাজে কোন কাজটি ভালো বা পরিবারে কোন কাজটি ভালো, সেই কাজটি আমি গ্রহণ করব, এবং আমি নিজে গ্রহণ না করে আমি আমার পরিবার, সমাজ, রাষ্ট্রকে বলবো, তাহলে তারাও আমার মতো শিখবে, তারাও তাদের নিজের ব্যক্তি চরিত্রকে গঠন করবে। এতেই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার সবাই উপকৃত হবে। অর্থাৎ দর্শনের পঠন পাঠন অত্যন্ত প্রয়োজনীয়, এর কোনো বিকল্প না। আমরা যতই আপত্তি তুলি না কেন, ব্যক্তি ও সমাজের স্বার্থে, যে কোনো শুভ ব্যক্তি ও সমাজের স্বার্থে আমাদের দর্শন চর্চা করতে হবে। অর্থাৎ আমি যখন আমার ব্যক্তির স্বার্থে করতে হবে, সমাজের স্বার্থে করতে হবে। আর ব্যক্তি প্লাস সমাজ যখন একসাথে দর্শন চর্চা করবে, তাহলে একটি রাষ্ট্র সুন্দরভাবে গড়ে উঠবে, এবং ওই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। বিভিন্ন বিজ্ঞানে আমরা যখন জানি অবদান প্রয়োগ করে আমরা আধুনিক মানুষ হতে পারি, এবং পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে আমাদের এসব জ্ঞানে একটি সার্ভে। আমরা যদি একটি পূর্ণাঙ্গ মানুষ হই, অর্থাৎ বাস্তব একটি সঠিক মানুষ হই, পরিপূর্ণ যদি একটি মানুষ হতে আমরা চাই, তাহলে আমাদের সার্বিক সম্মিলনের প্রয়াস ঘটাতে হবে, এবং বাস্তব এবং সম্ভব কেবলমাত্র দর্শন চর্চার মাধ্যমে। তাহলে আমি কি বললাম, আমি যদি একটি পরিপূর্ণ একটি মানুষ হতে চাই, সঠিক বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ হতে চাই, তাহলে আমাকে দর্শন চর্চা করতে হবে। তাহলে আমি পুরোপুরি সার্বিক সম্মিলন, যে কোনো বিষয়ের সার্বিক সম্মিলনের প্রয়াস ঘটিয়ে নিতে পারবো। এতে আমি ব্যক্তিগতভাবে যখন উপকৃত হব, আমার পরিবার হবে, সমাজ হবে,
রাষ্ট্র হবে। তাহলে আমরা সবসময় আমরা খেয়াল রাখবো যে আমরা দর্শন চর্চা করব। আর দর্শন চর্চা করতে গেলে জীবন এবং জগৎ সম্পর্কে আমরা সব কিছু খেয়াল রাখবো। আমরা দেখবো আমাদের কাজ, একটি মানুষ যখন রাস্তায় পড়ে রাস্তায় হেলে আছে, রাস্তার ভিতরে মাটিতে শুয়ে আছে, তখন আমাদের খেয়াল রাখতে হবে এই লোকটা কেন মাটিতে শুয়ে আছে, তার কি সমস্যা। আমার ব্যক্তি হিসাবে যারা দার্শনিক গবেষণা করেন তাদের বক্তব্য যে তার সমস্যার সমাধান তাকে দেখে তার সমাধান করা, অর্থাৎ কি হলো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। এইটি হলো আমার ব্যক্তির কাজ। আল্লাহ তাআলা আমাকে এই কাজটি করতে বলেছে, অর্থাৎ কর্তব্যের জন্য কর্তব্য করা, কর্তব্যের জন্য কর্তব্য। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, ওই লোকটিকে মাটিতে আমি দেখলাম, দেখে আমার কর্তব্য তাৎক্ষণিক তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া। এইটাই হলো সঠিক কাজ। এইটাই আমাদের দার্শনিক যারা বিজ্ঞানিক গবেষক তারা আমাদেরকে এই কাজটি করতে বলেছে, অর্থাৎ কর্তব্যের জন্য কর্তব্য করতে হবে, সেটা একদম নিঃসন্দেহে তোমাকে এটা করতে হবে। প্রত্যেক ব্যক্তি যদি কর্তব্যের জন্য কর্তব্যের কাজটি করে তাহলে আমরা অবশ্যই সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারবো। দর্শন জীবনের মূল্যায়ন করে। আমি যদি সঠিক পথে চলি, ভালো পথে চলি, অন্যায়কে ঘৃণা করি, অন্যায় পথে না চলে, তাহলে আমার জীবনের একটি মূল্যায়ন অবশ্যই হবে। আমি জীবনে মূল্যায়ন অবশ্যই পাবো। আমরা আসলে সত্যিকার অর্থে আমরা দর্শন চর্চা আমরা করতে চাই না, বা দর্শন চর্চা করে আমরা সত্যটাকে আমরা ব্যাখ্যা করতে চাই না। আসলে সত্যকে যদি সবাই অন্বেষণ করে এবং আমি আমার বিবেককে প্রশ্ন করে আমি সত্যটাকেই সবসময় মূল্যায়ন করব, সত্যকে আমি অন্বেষণ করবো। আমাদের একটি মানব জীবনে একটি পরম একটি আদর্শ বাক্য আছে, সত্য শিব সুন্দর। আমাদের মানুষের জীবনের একটি পরম বক্তব্য বা আদর্শ হচ্ছে সত্য, শিব ও সুন্দর। এই তিনটি জিনিস যখন একজন মানুষের জীবনে থাকে, ওই মানুষ যদি এই তিনটি জিনিসকে নিয়ে তার জীবনে আলোকপাত করে, তাহলে সে কখনো অসুখী হতে পারে না, সে অবশ্যই সুখী হবে। তার জীবনে প্রত্যেকটা দিক একদম আমরা এই দিক যারা তিনটি মিশনে যারা জীবন ধারণ করে ওদের জীবনকে মূল্যায়ন করে আমরা দেখতে পাবো তারা জীবনে প্রকৃত সুখী। আর যারা এই তিনটি জিনিস কিনে সত্য শিব সুন্দর নিয়ে জীবনযাপন করে না, তাদের জীবন কখনো সুখী হতে পারে না। আমরা আসলে বাস্তবে সুন্দরকে আমরা কে না পছন্দ করে, সুন্দরকে সবাই পছন্দ করে, সুন্দর সত্যকে আমরা সবাই পছন্দ করি, শিব সত্য সুন্দর শিব। এই তিনটি জিনিস আমাদের জীবনের সবাই যদি আমরা গ্রহণ করতে পারি, আলোকপাত করতে পারি, তাহলে আমি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই উপকৃত হব। আমরা সব সময় আমার চেষ্টা করব অপরের কল্যাণ করা। কি করব? অপরের মঙ্গল। আমি নিজে কষ্ট পেয়েও অপরের মঙ্গল করতে হবে। এইটাই আমাদের দর্শন চর্চার বা ধর্মের উদ্দেশ্য, অপরের মঙ্গল করো, অপরের মঙ্গল করো। নিজে কষ্ট সহিষ্ণু হয়ে পরে মঙ্গল করতে পারলেই তোমার জীবনটা সার্থক হবে। এখন দর্শন জগৎ জীবনে এমন কোনো দিক নেই যা দর্শন আলোচনা করে না। এই পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে দর্শন আলোচনা করে, গবেষণা করে। এই যে গাছপালা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক গাছপালা দিয়েছে। এই গাছপালা সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা কি রহস্য আছে, এই সৃষ্টির পিছনে কি রহস্য, নিশ্চয়ই কোনো না কোনো আল্লাহ তাআলা একটা রহস্য আছে। এই রহস্যটা আমাদের নিয়ে আমাদের আলোচনা করতে হবে, চর্চা করতে হবে। অর্থাৎ এই গাছপালা নিয়ে মানব কল্যাণে কি উপকার আসে সেটা আমাদের আলোচনা করতে হবে, বুঝতে হবে এখান থেকে কি আবিষ্কার করা যায় যা মানুষের উপকারে আসবে। আমরা কিন্তু সেটা করি না। আমরা এখন আমাদের উচিত প্রত্যেক মানুষ তার নিজের দায়িত্ব পালন করা। এই যে আমরা গাছপালা, সমুদ্রের নিচে, পাহাড়ের নিচে কি আছে এইগুলি নিয়ে আমাদের গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে এখান থেকে কিছু আবিষ্কার করে মানুষের কল্যাণে দেওয়া যায় কিনা। আমরা আসলে এই দর্শনের লক্ষ্য, দর্শনের সমস্যা, দর্শন আলোচ্য বিষয় এবং দর্শনের যে আলোচনা করার কতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলি নিয়ে আমরা সবসময় চিন্তা করব, আলোচনা করব এবং আমরা এগুলো নিয়ে সবসময় আমরা জ্ঞান অর্জন করার
চেষ্টা করব, তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র, ব্যক্তি সবাই উপকৃত হবে। জগৎ জীবন সম্পর্কে আমাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা সঠিকভাবে দর্শন চর্চা বা জ্ঞান চর্চা করতে পারবো, সত্যকে অন্বেষণ করতে পারবো, মিথ্যাকে বর্জন করতে পারবো। তাহলে আমাদের উচিত আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো। তাহলে আজকে তোমাদের সাথে আমার দর্শন প্রথম বর্ষের প্রথম পত্রে দর্শন সমস্যাগুলি নিয়ে একটা কোশ্চেন নিয়ে আমরা একটু কথা বললাম, আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত তোমাদের সাথে অন্যান্য প্রশ্ন নিয়ে অতি সংক্ষিপ্ত এবং ব্রড কোশ্চেন নিয়ে কথা বলব। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।